স্যান্ডউইচগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই ভালো। অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সকালে টিফিনের জন্য। হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ভালো করে আমি মাখিয়ে নেব। আলুগুলো মাখানো হয়ে গিয়েছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। আলুটা মাখানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। একটা ব্লেড নিয়েছি, টমেটো সস ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে দিলাম। মাখানো হয়ে গিয়েছে, একটা চামচ দিয়ে আলুটাকে ভালো করে ব্লেডের উপরে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর একটা ব্লেড দিয়ে টমেটো সস মাখিয়ে দেব। মাখানো হয়ে গিয়েছে, ওই ব্লেডের উপরে রেখে দিলাম। একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে দিলাম। আপনারা এরকমভাবেও কাটতে পারেন, নাও কাটতে পারেন। এরকমভাবে কাটলে দেখতে খুব ভালো লাগে। আর একটা আমি করে দেখাচ্ছি। ব্লেডের উপরে দিয়ে দিলাম। এটা আমি কাটবো না, দুরকমভাবে আপনারা করতে পারেন, দেখিয়ে দিলাম। গ্যাসের ওপরে প্যান বসিয়ে দিয়েছি, বাটারটা গরম করে নেব। বাটারটা গরম হয়ে গিয়েছে, স্যান্ডউইচটা দিয়ে দিলাম, প্লেটের ওপরে দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভেজে নেব। কালারটা খুব সুন্দর এসেছে। আরও স্যান্ডউইচগুলো ভেজে নেব, একদম লো ফ্লেমে রেখেছি। বাটারটা গলিয়ে নিয়েছি, এরপর স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম। স্যান্ডউইচগুলো এপিট ওপিট করে বাটারটা দিয়ে ভালো করে ভেজে নেব। স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালারও দেখতে ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।